জানো মা, আজকে আমার মনটা খুব খারাপ। তোমার কাছে যেতে ইচ্ছে করছে মা গো। কখনো কখনো দেখেছি নিজের ইচ্ছে থাকলেও হয় না যতক্ষণ না মায়ের ডাক আসে। ঠিক তেমনই মায়ের ডাক আসে, হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা গেলাম। তবে যেহেতু শনিবার ছিল তাই প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখলে। লাইনে দাঁড়িয়েছিলাম, তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মায়ের দর্শন পেলাম, মায়ের কাছে যেতে পারলাম। অনেকটা কষ্ট করতে হলো, তবে কি ভালো কিছু করার জন্য পাওয়ার জন্য একটু তো কষ্ট করতে হবে, তাই না? কষ্ট যেহেতু শুধু আমি একা করেছি তা তো নয়, দেখো না কত হাজার হাজার লোক এখানে কষ্ট করে চলছে শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য, মায়ের কাছে তার সমস্ত কিছু জানানোর জন্য। তোমরা কি এই মন্দিরে কখনো এসেছো? এখানে মাকে পুজো করা হয়, ওই উইডিবি থেকে শুরু করে সম্পূর্ণটা পিতলের হয়ে গেছে। বাট এতটা ভিড় থাকার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরে যদি কোনোদিন ফাঁকে আসি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জীবনে এমনি সবাই ঘন্টি বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, ও আবার ঘন্টি বাজাতে যাচ্ছে। এত ঘন্টা সকাল থেকে এসে যে কষ্ট করছিলাম, এখন পুজো দেওয়ার পর পুরোটা এখন শান্ত। তবে কি পেট তো আর মানতে চাইছে না, তাই আর কি করবো, এখন খেতে যাচ্ছি। তোমরা কি জানো আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে আমরা যখন পুজো দিতে যাই উপোস করে থাকি, কিন্তু পুজো দেওয়ার পর এই যে খাওয়াটা আমাদের শুরু হয়, এরপর আমাদের মুখ আর থামতেই চায় না। চপ মুড়ি খেয়ে পেট ভরলেও মন ভরেনি, তাই ফুচকা দোকানে চলে এসেছি ভাই। এখানে ফুচকা টুচকা সাটিয়ে নিলাম, তারপরেও আমাদের হয়নি। গরমের জন্য আবার আইসক্রিম খেতে গেলাম। আমি প্রথমে নানা করছিলাম, তবে বেশ ভালোই ছিল, কিন্তু এ কি করছে ভাই, সব জায়গায় পাকামি করতে হবে, কি আর বলবো। যাই হোক, আইসক্রিম সবাই কিভাবে খায় চেটে, আর আমি আবার কামড়ি খাই, কারণ এটা আমার ট্যালেন্ট। আপাতত ট্যালেন্টটাকে একটু সাইডে রেখে টোটোতে উঠে পড়েছি, কারণ সেই তো আবার আমাকে অপেক্ষা করতে হবে, তাই আর কি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। বেচারা এত হাঁপিয়ে গেছে আর উঠতে পারছে না, কি আর বলবো বলো। কিন্তু হ্যাঁ, আজকে আমি বাড়ি যাবো না, আজকে আমি আরুদের বাড়িতেই থাকবো। এখানে আমাদের এখন দুদিন আপাতত প্ল্যান আছে, কারণ অনেক পাগলামি আছে যেগুলো তোমাদেরকে দেখাতে হবে, তাই না? সেই জন্য আর কি এই প্ল্যান। পাগলামি তো তোমরা কিছুই দেখো না, আরো অনেক ভিডিও আসছে, তোমরা শুধু রেডি থাকো। আপাতত বাড়ি যাচ্ছি, মানে ওর বাড়ি যাচ্ছি, ও ললিতাকে নিয়ে যাচ্ছে আর আমি আর সাথী টোটোতে। অবশেষে ওর বাড়িতে পৌঁছে গেলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।